আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের সমস্যাটি দেখব। এই সমস্যাটি কিন্তু কমন একটি সমস্যা, প্রতিনিয়ত হয়ে থাকে। তো বন্ধুরা, এটা আমাদের মিটার ওয়ার্ডিং বলি আমরা, মিটার হাউস। তবে এই যে মেইন সুইচ রয়েছে ডাবল পোল আয়রন কালার সুইচ, এই সুইচটির সমস্যা একটি কমন প্রবলেম। আমরা এটা সমাধান করব। যদিও এই ধরনের সুইচগুলো এখন ইউজ হয় না, সার্কিট ব্রেকারই মূলত অনেক অংশে ব্যবহৃত হচ্ছে। তো প্রথমে আমাদের মেইন যে লাইন আছে, মিটার থেকে যে লাইন, সে লাইনটা এখানে ইন হয়েছে, সেই লাইনটা আমি এখানে চেক করে নেওয়ার পরে দুই দিকের যে শর্ট প্রান্ত, সেই শর্ট প্রান্তগুলো দেখবো যে কানেক্টর ঠিকভাবে পাচ্ছে কিনা। তো আমি যে বিষয়টা দেখতে হচ্ছি যে মূলত ওখানে পাচ্ছে, কিন্তু কাট আউট যে রয়েছে, কাট আউট, তো এই কাট আউটের যে তারগুলো আছে, তারগুলো একটু দেখে নেব যে তারগুলো ভালো আছে কিনা। তো এই তারগুলো অবস্থান ঠিক নেই, মানে ভেতরে যে ফিউজের অবস্থান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফিউজ চেঞ্জ করে দিতে হবে। তো একটু দিলাম, রান করলাম, তো এখানে রান করার পরেও পাচ্ছে না। আমি এই আউটপুটে লাইনটা চেক করে নেব, দুই দিকের আউটপুটে এখানে আছে, এখানে কিন্তু নেই। তো আবার এখানে নেই, তাহলে এখানে আছে, তার মানে আমি যে প্রবলেমটা পাইলাম, দেখেন এখানে নেই কিন্তু, হ্যাঁ। তো মেন লাইনে পাচ্ছে, আবার কাট আউটের যে ইন টার্মিনাল, এই ইন টার্মিনালে পাচ্ছে না। ইন টার্মিনাল যদি না পায়, সরবরাহ না পেলে তো আর আউটপুট করবে না। তাহলে সেই আলোকে আমাকে অবশ্যই এই যে মেন সুইচ অন করে এইভাবে পরিমাপ করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের পাওয়ারের অবস্থান আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে আমার কাট আউটের যে কানেক্টর আছে, ঠিক কানেক্টরের যে পাত, সে পাত কিন্তু একদম বেঁকে গিয়ে ঢিল হয়ে গেছে, আমরা যাকে বলে লুজ হয়ে গেছে। তো এই জন্য আমি একটু টাইট করে দিলাম। এই সমস্যাটা কিন্তু 100% হয়, কিন্তু অবশ্যই আপনাকে না পেলে, কোথায় পাচ্ছে না, এটাকে নিয়ন টেস্টার দিয়ে চেক করে আপনাকে ওই অংশগুলোতে একটু পাতগুলো চাপ দিয়ে রাখতে হবে। কারণ এখনকার যে প্রদীপ সুইচগুলো আছে, মেন সুইচগুলো, এই ডাবল পোল আয়রন কালার সুইচগুলো প্রদীপ, তবে একটু ওই পাতগুলো হালকা হয়। বেশ কয়েকদিন যাবার পরে ওই পাতগুলো বেঁকে গিয়ে ডিসকানেক্টেড মতো এক প্রবলেম তৈরি করে আসলে। তো আসলে আগের সুইচগুলো অনেক ভালো। তো দেখেন আমাদের আউটপুটে কিন্তু আমরা পাচ্ছি পাওয়ার, তার মানে আমাদের কাজটি হয়ে গেছে। তো বন্ধুরা, ওরা নিয়ন টেস্টার দিয়ে দেখবেন, যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনাকে কোথায় লুজ কানেক্ট হচ্ছে ওটা কিন্তু ওই নিয়ন টেস্টার লাগালেই বুঝতে পারবেন। তারপরে এই তামার পাতগুলো এইভাবে আপনারা একটু, আমি যেভাবে দিচ্ছি ওভাবে আপনাদের একটু চাপ দিয়ে দিয়ে টাইট করে দিতে হবে। পাতগুলো বাঁকা হয়ে গেছে দেখি প্রবলেমটা এমন হচ্ছে। তো বন্ধুরা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।